গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঢাকা গোপালগঞ্জ রুটে সরাসরি ট্রেন চলাচল। তাদের সেই আক্ষেপ শেষ হতে চলেছে। চলতি মাসের শেষের দিক থেকেই চালু হচ্ছে ঢাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল। এমন খবর জানিয়েছেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডক্টর KM বাবর। তিনি বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা গোপালগঞ্জ সরাসরি ট্রেন চালু হবে। আর পহেলা বৈশাখের দিন থেকে ঢাকা বেনাপোল রুটে চলাচলকারী ট্রেন মকসুদপুর স্টেশনে যাত্রা বিরতি দেবে। এই মাসের লাস্ট উইকে ইনশাআল্লাহ গোবরা থেকে ঢাকা থেকে পড়তে পারবে, ঢাকা থেকে গোবরা এই মাসের লাস্ট উইক আসবে। আমরা মন্ত্রীর সাথে কথা বলেছি, রেলের দিদির সাথে কথা বলেছি, আমাদের অনুমোদন হয়ে গেছে। আরও একটা সংবাদ আপনারা জানেন, আমাদের সেলিম ভাই নির্বাচিত আসন মকসুদপুর, ঢাকা থেকে বেনাপোল একটা রেল লাইন যেত মকসুদপুরের উপর দিয়ে, কোনো স্টপিং ছিল না। আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ গোপালগঞ্জে প্রথম ওই ঢাকা থেকে বেনাপোলের যে রেল লাইন তার স্টপিং মকসুদপুর চালু হচ্ছে। আর আমাদের গোপালগঞ্জ থেকে রেল লাইন চলবে এই মাসের লাস্ট উইকে, সম্ভবত আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। এতে একদিকে যেমন সাধারণ মানুষের সময় বাঁচবে, কমবে যাতায়াত খরচ, পাশাপাশি কমবে দুর্ঘটনার হার। গোপালগঞ্জ জেলাবাসীর দাবি, অন্তত একজোড়া ট্রেন এই রুটে চলাচল করলে জেলাবাসী সহ আশেপাশের জেলার কয়েকটি উপজেলাবাসী যাতায়াতের সুবিধা পাবে। গোপালগঞ্জ থেকে ঢাকা রুটে ট্রেন চলাচল করলে একদিকে যেমন জেলাবাসী উপকৃত হবে, অন্যদিকে রেলের জন্য এটি একটি লাভজনক রুট হবে। এদিকে ঢাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচলের খবরে গোপালগঞ্জ ২ আসনের সাংসদ ডক্টর KM বাবরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে গোপালগঞ্জবাসী।